প্রায় 1.5 বছর হয়ে গেল আমি আমার চ্যানেলটাতে কোনো ভিডিও আপলোড করি না, এমনকি কোনো শর্টসও আপলোড করি না। তবে এবার থেকে ভেবেছি রোজ না হয় অন্তত সপ্তাহে একবার হলেও ভিডিও একটা করে দেব। আমি যে এতদিন কেন ভিডিও আপলোড করতে পারিনি তার কিছুটা বর্ণনা আমি আমার এই ভিডিওটাতে দেব। তাই তোমরা সবাই প্লিজ ভিডিওটাকে পুরোটা দেখো এবং একটু শোনো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। তো বুঝতে পারছি এসে দেখে আমি কোথায় আছি এখন। তো চলে এসেছি আমরা দীঘায়। অ্যাকচুয়ালি সাডেন প্ল্যান হয়েছিল আমাদের, তো অনেক আগে থেকে প্ল্যানিং ছিল, বাট অনেকবার চেঞ্জ হওয়াতে না আমরা ভেবেছিলাম আর আসতেই পারবো না। তো হঠাৎ আবার প্ল্যান হলো, আমরা চলে এলাম রাত্রে। আর এখন তো ভোরবেলা, তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই। দেখো সমুদ্র সৈকতের এই রূপটা কি মারাত্মক সুন্দর লাগছে, তাই না? সময়টা ছিল ঠিক ভোর 4:30 থেকে 5টার মধ্যে। তবে ভিডিওটা কিন্তু এখনকার নয়, এই ভিডিওটা হচ্ছে গত বছরের। আমরা গত বছর দীঘা গিয়েছিলাম ঘুরতে। তখন আমি ভিডিও আপলোড করতে পারিনি। এইরকম অজস্র ছোট ছোট ভিডিও ক্লিপগুলো আমি আমার ফোনের মধ্যে রেখে দিয়েছিলাম যে কবে আমি এডিট করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর আমার আর সময় হয়ে ওঠেনি আমার শারীরিক অসুবিধার কারণে। তো তারপর সেগুলো ফোন থেকে আমি একে একে ডিলিটও করে দিয়েছি। তবে এই ভিডিওটা ছিল অনেক দিন ধরে ড্রাফটে, তার কারণে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারছি। এটা বড় ঢেউ আসছিল। তাও আসেনি। এবারে আসবে, এবারে। এখানে আমরা ওয়েট করছি ঢেউয়ের জন্য। দাঁড়া, এবারে জুতোটা খুলে দে, খালি পায়ে দাঁড়া, পড়বি না, দাঁড়া, পালাবি না দৌড়ে। কেন দাঁড়া, এখানে দাঁড়া। হ্যাঁ তোরে ওটা জোরে এসে সামনে ধূপ করে পড়ে যায়। সমুদ্র সৈকতের এই ঢেউয়ের শব্দগুলো যখন কানে আসে তখন মনটা কি ফুরফুরে হয়ে যায়, একটা আলাদাই অনুভূতি আসে, তাই না? যারা সমুদ্রপ্রেমী তারা অবশ্যই বলবে। আমরা এমন সময় ওখানে গিয়ে পৌঁছেছিলাম যে সময় রুম পাওয়া যায় না। আমরা একদম ভোর 4টে 4:30 এরকম সময় পৌঁছেছিলাম। তখন তো কেউ আর রুম খালি করে না বা জেগে থাকে না, সেই কারণে আমাদের একটু রুম নিতে অসুবিধাই হচ্ছিল। আর যেহেতু আমাদের এটা হঠাৎ প্ল্যানিং ছিল, আমরা তো আগে থেকে ফিক্স করে যাইনি, যার কারণে আমরা হোটেল বা রুম বুক করতে পারিনি। আর বাড়ির সবাই মজার আমরা সকাল করে চলে যাব। এটা সকালেরই ভিডিও। আমরা 14 আগস্টে ওখানে গিয়েছিলাম, 15 আগস্ট কাটিয়ে পরের দিন এসেছিলাম, তাই জন্যই একটু সমস্যা হচ্ছিল। তো বন্ধুরা, আমরা রুমে পৌঁছে গেছি অনেকক্ষণ আগে। অ্যাকচুয়ালি আমরা কি হয়েছে, রাত্রেবেলা বাসে এসেছিলাম, তো আমাদের ঘুম ঠিকঠাক হয়নি, যার কারণে একটু ঘুমিয়ে পড়েছিলাম আমরা। তো ঘুম থেকে উঠে টিফিনও করা হয়ে গেছে। তো চলো তোমাদের একটু রুমটা দেখিয়ে দিই, তারপর আমরা বেরোবো সমুদ্র স্নানের ভিডিও করবো, তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আবার বিকেলে একটু বেরোবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, রুমটাকে পুরো দেখিয়ে দিই, দেখো। চলো এবার বলি আমি কেন ভিডিও করিনি এতদিন। আসলে দীঘা থেকে আসার বেশ কিছুদিন পর থেকে আমার শরীরটা না সবসময় অসুস্থ হয়ে থাকতো। এবার সেটা ভয়ের কিছু ছিল না, তবে সেটা আনন্দদায়ক ছিল। এবার তোমরা নিশ্চয়ই বলবে যে শরীর খারাপ বলছে দিদি, আবার বলছে ভয়ের কিছু না আনন্দের। তবে সেটা কি নিশ্চয়ই তোমরা জানতে চাইছো। জানতে পারবে, সবই জানতে পারবে। তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই তো ভিডিওটা করা, তাই না?
তবে পরের ভিডিওতে। এই দেখো আমাদের লাগেজ এখানে রাখা রয়েছে, আর এই হচ্ছে আমি, আর একজন দেখো শুয়ে পড়েছে বিছানায়। মানে সারা রাত এসে সকালবেলা আবার রুম খুঁজতে বেরোনো, মানে এতটা ক্লান্ত হয়ে গেছিলো সবাই যে এসে একটু করে ঘুমিয়ে নিয়েছে। আর আজকের ভিডিওটা তো একদম ছোট, তাই পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে সেই কারণটা আমি জানাবো যে আমি কেন ভিডিও দিতে পারছিলাম না। দেখি একটুখানি ভালো লাগছে এটা, আমার মনে হচ্ছে ওটাই বেশি ভালো লাগতো। ওটা দাও।